প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্ররা, তোমাদের প্রশ্ন বিচিত্রার 217 নম্বর পেজের 6 নম্বর যে সায়েন্সের প্রশ্ন সেটটি রয়েছে তার সম্পূর্ণ কোশ্চিনের আলোচনা নিয়ে আজকের এই ভিডিও। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমাকে জানাও। সেট 6 বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো দিয়েছে, 1 নম্বর প্রশ্ন, শিশির পড়ে কেন? শিশির পড়ার কারণ হলো বা শিশির পড়ার শর্ত হলো 1 পরিষ্কার আকাশ, মেঘহীন থাকবে এবং 2 নম্বর বায়ুর আর্দ্রতা বেশি হতে হবে। 2 নম্বর বিশুদ্ধ জলে খাদ্য লবণ মেশালে দ্রবণের স্ফুটনাঙ্ক কী পরিবর্তন হবে? উত্তর হবে বেড়ে যাবে, স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। পরবর্তী প্রশ্ন সেটে আসি। 3 নম্বর বলেছে যে অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধির একটি উপায় লেখো। অনুঘটকের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। 4 নম্বর প্রশ্ন, তাপমোচী রাসায়নিক বিক্রিয়ায় একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। কয়লা পুড়িয়ে যে তাপশক্তি পাওয়া যায় সেটাই হলো তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ। 5 নম্বর প্রশ্ন, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জল অপেক্ষা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলীয় বাষ্প হাত বেশি পোড়ায় কেন? এটার উত্তর হচ্ছে উপরে লিখে দিয়েছি। ফুটন্ত জল ও স্টিম উভয়েরই উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস হলেও জল অপেক্ষা স্টিমে প্রতি গ্রামে 537 ক্যালোরি তাপ বেশি থাকে, তাই হাত পুড়ে যেতে পারে। 6 নম্বর প্রশ্ন, পরিচলন ও বিকিরণ পদ্ধতির মধ্যে একটি প্রধান পার্থক্য লেখো। পরিচলন তাপ সঞ্চালনের বেগ কম হয়। 7 নম্বর প্রশ্ন, পদার্থের গলনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? অপদ্রব্যের উপস্থিতি, বায়ুমণ্ডলীয় চাপ ইত্যাদির উপর। নেক্সট প্রশ্ন, জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে, এর একটি অসুবিধা লেখো। এতে অনেক সময় পাথর ফেটে যায়। 9 নম্বর কোশ্চিন, ইগলু বরফের তৈরি হয় কেন? কারণ বরফ তাপের কুপরিবাহী, তাই বরফের মধ্যে দিয়ে তাপ চলাচল করে না, এই জন্য ইগলু বরফের তৈরি হয়। 10 নম্বর কোশ্চিন, লোহার তৈরি জলের কলে ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি ব্যবহার করবে? ক্যাথোড হিসাবে লোহার তৈরি জলের কল এবং অ্যানোড হিসাবে বিশুদ্ধ ক্রোমিয়াম পাত ব্যবহার করবে। নেক্সট কোশ্চিনগুলোতে আসি, আমরা লাইফ সায়েন্সের কোশ্চিনে চলে আসি। এখানে শর্ট কোশ্চিন বলেছে, শূন্যস্থান পূরণ। 1 নম্বর, সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে ড্যাশ নামক ব্যাকটেরিয়া বাস করে, রাইজোবিয়াম। 2 নম্বর, ড্যাশ নামক মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই এবং ঝাড়াই সবই করা যায়, কম্বাইন্ড হারভেস্টার। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 2-1 বলেছে, জয়া, জয়ন্তী প্রভৃতি জাতের ধান কত দিনের মধ্যে পাকে? 116 থেকে 135 দিনের মধ্যে। 2 নম্বর, এনপিকে কি? নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাসকে একত্রে এনপিকে বলা হয়। 3 নম্বর, জলসেচ করার একটি চিরাচরিত পদ্ধতির নাম লেখো। চেন পাম্প পদ্ধতি। 4 নম্বর প্রশ্ন, অ্যাপিয়ারি কি? মৌমাছির প্রতিপালনকে অ্যাপিয়ারি বলা হয়। 5 নম্বর, গোল্ডেন রাইস কি? বায়োটেকনোলজির মাধ্যমে অত্যাধিক পুষ্টিগুণ সম্পন্ন যে সোনালি রঙের ধান তৈরি করা হয়েছে তাকে বলা থাকে গোল্ডেন রাইস। নেক্সট কোশ্চিনে আসি। 3-1 নম্বর বলেছে যে খারিফ ফসলের চাষ শুরু হয় কোন সময়কালে? জুন জুলাই মাসে, বিশেষ করে বর্ষাকালে এরকম সময়ই হচ্ছে খারিফ ফসলের চাষ শুরু হয়। আর কোন সময়ে রবি ফসল তোলা হয়? গ্রীষ্মকালে। তো পার্থক্য লেখা বলেছে, মেজর কার্প এবং মাইনর কার্পের পার্থক্য, এগুলো তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্নে আসি, একটি ভারী জাতের এবং একটি মাংস উৎপাদনকারী জাতের মুরগির নাম লেখো। তো ভারী জাতের মাংস উৎপাদনকারী মুরগি হচ্ছে ব্রয়লার, আর মাংস উৎপাদনকারী জাতের মুরগি হবে আসিল। তো তারপর বলেছে যে 4 নম্বর প্রশ্ন, মুরগি চাষে ব্যবহৃত লিটার কি? মুরগি চাষে ব্যবহৃত লিটার হলো বিচালি, কাঠের গুঁড়ো, শুকনো পাতা ইত্যাদি দিয়ে যে মুরগির সজ্জা তৈরি হয় সেটাই হলো মুরগির চাষে ব্যবহৃত লিটার। তো
তো আজকের সেটের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো, আর তোমাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাও।